শপথ নিয়ে বলি, আল্লাহর কসম করে বলি, আমি তাহিরের সাথে আপনি 2 মিনিট টিকবেন না। তাহির হুজুর বেশি বেশি গরম হয়ে গেছে। হুজুর এত গরম হয় না, এত গরম হয় না। আপনার সাথে লড়ার জন্য আমি অলরেডি 2জনকে সিলেক্ট করছি। আপনি যার সাথে ইচ্ছা তার সাথে লড়তে পারেন। আমি প্রথমে বলতেছি মুফতি মীর মোয়াজ্জেম হোসাইন সাইফি। এই হুজুর আপনার সাথে লড়তে চাচ্ছে। আপনার যদি বিতর্ক করতে মনেই চায়, আপনি যদি মনে চায় যে আমি বিতর্ক করব, তাহলে আপনার প্রতি আমার খোলা আহ্বান পূর্বের মতোই রইল। আপনি কখন কোথায় বসবেন, কার সাথে, মানে কোন মাধ্যম থেকে বসবেন, অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো বিষয় নিয়ে আপনি যদি বসতে রাজি থাকেন, ইনশাআল্লাহ আল্লাহর এই গোলাম আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। এই জন্য যে যাতে করে মানুষ বুঝতে পারে কোনটা সত্য আর বাতিল, মানুষ বুঝতে পারে কোনটা সুন্নত ও বিদআত। আর আপনাকেও তো জাতি ভালো করে চিনি, আর শেখ আহমদুল্লাহকেও জাতি ভালো করে চিনি। আমি আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে যদি আপনার হিম্মত থাকে পূর্বেকারের মতো, হিম্মতওয়ালা যদি আপনি আসলে হয়ে থাকেন, তাহলে আপনি কোন অনলাইন প্ল্যাটফর্মে বসবেন, আপনার সাথে আমি গোলাম রাজি আছি। আপনি নিজে বিষয়বস্তু নির্ধারণ করবেন কোন বিষয় নিয়ে আপনি অনলাইন প্ল্যাটফর্মে বাহাস করতে চান। সুতরাং আপনি ফাঁকা মাঠে গুলি করবেন না, আপনি বাকওয়াস করবেন না। হুজুর এবার আপনি সিদ্ধান্ত নেন, হুজুরের সাথে কোন বিষয়ে আপনি মোকাবেলা করবেন, কোন বিষয়ে লড়বেন, সেটা আপনার সিদ্ধান্ত। 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের পছন্দ হলো ছেড়ে দিবেন। তা আসেন সেকেন্ড পারসন আলী হাসান ওসামা। ওসামা হুজুর আপনার সাথে লড়তে চায়। কিভাবে লড়বে আপনি শুনুন। তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেল, ওই হুজুর তোরে দেখে ফেলামু, ওই হুজুর তোরে খায়া ফেলামু। আরে এডি কি রে ভাই, তুই কি গুন্ডা হতে চেয়েছিলি বলে হুজুর হয়ে গেছি? না হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না। তোমার দলিল থাকলে তুমি দলিল দাও, যুক্তি থাকলে তুমি যুক্তি দাও। আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও। আর যদি কোনোটা না পারো, ভণ্ডামি ছেড়ে দাও। কি এক যুগ, বাউল এসে ফাউলগিরি করতে থাকবে, আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে। আরে ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না। সোজা সাপটা কথা যে বোঝে না, সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন বিতর্ক হয় নাই, এই রকম বিষয় নিয়ে আইসা একেবারে সব উড়ায় টুড়ায় দিয়া নিজের একমাত্র জামানার হক সিপাহ সালার দাবি করা, এর চাইতে বড় ফাইজলামি কি? শুরু থেকে ভিডিওর এই পর্যায়ে আপনি কথাগুলো শোনার পরে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি সেটা কমেন্টসে জানাবেন। আমি মনে করি খালি কলস বাজে বেশি। কি কারণে বলতেছি, তাহিরি হুজুর 48 ঘন্টা সময় দিচ্ছে। তাহিরি হুজুর কে লড়তে চায়, আসুক। 2 মিনিট টিকবে না। আরে ভাই 2 মিনিট 3 মিনিট টিকবে না। আপনি টাইমটা জানাই দেন। আপনি ওসামাকে মেসেজ করেন, আপনি মোয়াজ্জেম হুজুরকে মেসেজ করেন। আপনি তো কাউকে মেসেজ করতেছেন না, কাউকে নক দিচ্ছেন না যে আমি আপনার সাথে লড়তে চাই, আমি লড়বো, আমি পারবো, আমি জিতবো। এরকম তো না। ইসলামটাকে আপনারা আপনাদের ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন, বুঝছেন? এটা লড়ার বিষয়। সঠিক ইসলাম মানুষ জানবে। এটাকে মাইক ফাটাই ফেলতে হবে, এটাকে মাইক গরম করে ফেলতে হবে, স্টেজে মানুষ গরম হয়ে যাবে, এটার বিষয় না তো। আপনি জানেন, আপনি জ্ঞান ভালো আছে, আপনার এই বিষয়ে ভালো নলেজ আছে, আপনি ওপেন ওদের সাথে কন্ট্যাক্ট করুন, ওসামার সাথে কন্ট্যাক্ট করুন, মোয়াজ্জেমদের সাথে কন্ট্যাক্ট করুন। না, আপনি করতেছেন না। আপনি হ্যাঁ কে আছে আমার সাথে লড়বে, হ্যাঁ কে আছে, আমি 2 মিনিটও টিকবে না, এইসব করে ফাও ফাও সময় নষ্ট করে মানুষকে হাসিয়ে ধর্মটাকে ছোট করবেন না। কারণ ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এটাকে নিজের মতো করে তুচ্ছভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য ব্যস্ত না থেকে সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে ইসলামে আনার চেষ্টা করুন। ইসলাম আপনার ব্যবসার সম্পদ না, ব্যবসায়ী সম্পদ না। ইসলাম আল্লাহর প্রদত্ত একটা নেয়ামত।